আল্লাহ পাক আপনাকে আমাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাত ওয়াল জালাল পবিত্র কোরআনে বলছেন, আমি জিন আর মানব জাতি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার জন্য নারী পুরুষকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আবার তারা কিভাবে চলবে সেজন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। আপনার আমার জন্য শেষ পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবী হিসেবে তামাম পৃথিবীতে পাঠিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কিভাবে তার জীবনকে চালাবে সব দিক নির্দেশনা বলে গিয়েছেন। আল্লাহর কথাটাই মানুষকে বলে গিয়েছেন। সম্মানিত মুসলমান ভাইরা, মুসলমান বোনেরা, আপনারা লক্ষ্য করেন, ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছে, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় পড়াইতেছি, কিন্তু এই ছেলে মেয়ে কি সঠিক মতো নামাজ পড়ে? আমরা কি খোঁজ খবর রাখি? খোঁজ খবর রাখতে হবে। আমরা গবেষণা করে আলেম উলামা দেখেছে যে একটা ছেলে একটা মেয়ে, অধিকাংশ ছেলে মেয়ে নামাজ পড়ে না। স্কুলে এসএসসি পাশ করলো, ইন্টার পাশ করলো, নামাজের খোঁজ খবর রাখতেছে না, অথচ তার মরণও এসে যেতে পারে। অনেক ছেলে মেয়ে দেখতেছি মারা যাচ্ছে, অল্প বয়সেই মারা যাচ্ছে। অতএব এক সেকেন্ডের নাই ভরসা, এক সেকেন্ডের নাই ভরসা। মরণ কথা স্মরণ করো, দিন থাকিতে তওবা করো। আপনাকে আমাকে দিন থাকতে তওবা করতে হবে, দিন থাকতে তওবা করতে হবেই হবে। অতএব খোঁজ খবর রাখি ছেলে মেয়ে নামাজ পড়ে কিনা, কারণ আপনি আমি জান্নাতি মানুষ হতে চাই। অনেক মুরব্বী আছে নামাজ পড়ে, অনেক মুরব্বী মা বোন আছে নামাজ পড়ে, কিন্তু ছেলে মেয়ে নামাজ পড়ে না, খোঁজ খবর আমরা রাখতেছি না। অথচ আল্লাহ কোরআনুল কারিমের ভিতর বলছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দা নিজে আগে দোজক থেকে বাঁচো, এরপর তোমার আহাল পরিবার পরিজন যারা আছে সবাইকে দোজকের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলছেন 25 নম্বর রুকুর ভিতরে, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণ প্রবেশ করো, শয়তানের অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন এবং শত্রু। অতএব এই শয়তান চিনতে হবে, শয়তানের কর্মকাণ্ডগুলো কি কি, শয়তানের কাজ কি, এগুলো বুঝতে হবে। এগুলো যদি আপনি না বোঝেন তাহলে আপনি তো আল্লাহর ইবাদত করতে পারবেন না। কোনটা আল্লাহর ইবাদত আর কোনটা শয়তানের ইবাদত আপনি যদি না বোঝেন তাহলে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারবেন না। আপনাকে আমাকে জান্নাতি মানুষ হতে হবে, জান্নাতি কাজ করতে হবে। জান্নাতে প্রথম খাদ্য কি? হাদিসে ভিতর আসছে, মাছের কলিজা ভুনা করে আপনাকে জান্নাতে খাওয়ানো হবে। অতএব জান্নাতি কাজ করুন। অনেক কথা, কিন্তু আমার ইউটিউবের আলোচনার ভিতরে আপনি খোঁজ করলে বহুত আলোচনা পাবেন, যেগুলো শুনলে ইমান আমল বাড়তে পারে। একদিন পৃথিবীতে থাকবো না, কিন্তু আমার এই কথাগুলো মানুষ শুনবে, মানুষ হয়তোবা দু একটি আমল করতে পারে। সেজন্যই দিনের কথা বলা। হাদি ভাইয়ের জন্য দোয়া করি। উসমান বিন হাদি, তিনি মারা গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। তিনি একটা সুন্দর কণ্ঠ ছিল, এই জালিমরা তাকে বাঁচতে দিল না, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। আমি মনে করি অবশ্যই সে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন।